কোয়ান্টাম মেথডের কোনো একটা থিওরির সাথে আপনারা যদি একমত হন, তাহলে আপনি আর মুসলিম থাকবেন না। আসলে মেডিটেশন যেটা ইসলাম দিয়েছে সেটা হলো আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। মুসলিম ব্যক্তি সব সময় জিকির করবে, এটাই হলো মেডিটেশন। আর এটাতেই আল্লাহ বলছেন মুসলিমদের। এই মেডিটেশন পদ্ধতির সাথে ইসলামের সম্পর্কটা কি রয়েছে? জি, বর্তমানে সারা বিশ্বে মেডিটেশনের প্রসার ঘটেছে। মেডিটেশন, ইয়োগা বা বিভিন্ন মেথড, কোয়ান্টাম মেথড, সিলভার মেথড ইত্যাদি বিভিন্ন নামে ধ্যান করা হচ্ছে। ধ্যান বা মেডিটেশন একটা নেগেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ আপনি কল্পনা করছেন যে আপনি এটা হচ্ছেন, আপনার চারিপাশে এটা হচ্ছে। আপনি একটা কল্পনার মাধ্যমে নিজের মনকে শান্ত করা, মনকে উজ্জীবিত করা। এটাতে একটা মূলত মিথ্যা কল্পনার মাধ্যমে অনেক সময় চিন্তা করে করে নিজের ভিতরে একটা শক্তি আনার চেষ্টা করা হয়। এটা আর নিজের মনকে মিথ্যা প্রবোধ দিতে দিতে একসময় মন মনে করে যে আমি সত্যই বুঝি এটা। এর বিপরীতে ইসলামে যেটা রয়েছে সেটা হলো জিকির এবং দোয়া। জিকির এবং দোয়া হলো একটা পজিটিভ অ্যাপ্রোচ। আল্লাহ তাআলার কথা স্মরণ করছেন, কোনো মিথ্যা কল্পনা নাই, শুধু অর্থের দিকে একটু খেয়াল রেখে আল্লাহর কথা, আল্লাহর নামটা মুখে নেওয়া, আল্লাহর প্রশংসাবাচক যে কোনো বাক্য উচ্চারণ করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা। এই প্রার্থনায় আপনি যত মনোযোগ গভীর দেবেন তত আপনি, অর্থাৎ আপনি 10 মিনিটের প্রার্থনা এবং জিকিরে যে ফল পাবেন, জাগতিক ফল, এটা 1 ঘন্টার মেডিটেশনের চেয়ে অনেক গুণ বেশি। আমার কষ্ট লাগে যে যাদের নামাজ নেই, যে ধর্মে, যে সমাজে নামাজ জানে না, দোয়া জানে না, যে ধর্মে আল্লাহ এবং বান্দা সরাসরি জিকির বা দোয়ার ব্যবস্থা নেই, পুরোহিতের কাছে যেতে হয়, পাদ্রীর কাছে যেতে হয়, তারা মেডিটেশন খুঁজবে, ইয়োগা খুঁজবে, এটা স্বাভাবিক। কিন্তু ইসলামে আমাদের মুসলমানদের রয়েছে দোয়া, জিকির, সালাত। আপনি দোয়ায় অভ্যস্ত হন, ধ্যানের চেয়ে, মেডিটেশনের চেয়ে আপনি নিজে একটু আল্লাহর কাছে দোয়া করতে শিখুন। এতে মেডিটেশনে যেটা আমরা পাই, অর্থাৎ আত্মিক শক্তি, অসুস্থতাকে কাটিয়ে তোলার জন্য মনের জোর, এটা তো আপনি পাবেনই। উপরন্তু বান্দা যখন আল্লাহর সাথে দোয়া করে, কথা বলে, তার আত্মা শুদ্ধ হয়, আত্মায় শক্তি আসে এবং সে অগণিত সওয়াব পেতে থাকে। তা আমরা যেখানে দোয়া এবং জিকিরের মাধ্যমে মেডিটেশনের যে লাভ, 1 ঘন্টার মেডিটেশনের যে লাভ, 10-15 মিনিটের দোয়া বা জিকির যদিও মনোযোগ দিয়ে করতে পারে অনেক বেশি লাভ। এবং এখানে কোনো উস্তাদ লাগে না, আপনি আল্লাহর দিকে মনোযোগ দেবেন, ক্রমান্বয়ে অভ্যস্ত হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, এতে আপনি দুনিয়ার এই লাভ পাশাপাশি আত্মার লাভ, আত্মার শক্তি, আল্লাহর জিকির এবং সওয়াব, জান্নাত পাচ্ছেন। Meditation is not part of our religion. You can pray in your salat and ask Allah Azza wa Jal to facilitate things for you. This is okay. But to meditate and to just think of sounds and do whatever the Buddhists do or the Hindus, or this is not part of Islam at all. আজ যে মেডিটেশনের কালচার বা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি, এই মেডিটেশন এর সাথে ইসলামের কোনো প্রকার সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বহু জায়গায় তাদাব্বুর করার নির্দেশ আমাদেরকে করেছেন, তাফাক্কুর করার নির্দেশ করেছেন। তাফাক্কুর, তাদাব্বুর মানে হলো চিন্তা করা, ভাবা, গবেষণা করা, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অনুমান করা, ধারণা নেওয়া এবং আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করা। এই ধরনের গবেষণা আল্লাহ রাব্বুল আলামিন করতে আমাদেরকে নির্দেশ করেছেন। কিন্তু মেডিটেশনের নামে যে সমস্ত ধ্যানের কথা বলা হয়ে থাকে, এগুলো যোগব্যায়ামের একটা ভিন্ন ফরম্যাট, এটাকে দাঁড় করানোর অপচেষ্টা করা হয়ে থাকে এবং এটার জন্য নানা রকমের উদ্যোগ সংশ্লিষ্টরা নিয়েছেন। তো মেডিটেশনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো ধীরে ধীরে মানুষকে বরং ইসলাম থেকে অত্যন্ত কৌশলে বের করে ফেলে এবং যোগব্যায়ামকে ভিন্নভাবে, ভিন্ন ফরম্যাটে মানুষকে গেলানোর চেষ্টা করা হয়ে থাকে। এগুলোতে অনেকে আপাত দৃষ্টিতে উপকার পাচ্ছেন এবং উপকার প্রত্যক্ষ করছেন, এমন বহু মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমরা কথা বলেছি। তো কুফরি এবং অনইসলামিক অনেক পদ্ধতিতে মানুষ খুব দ্রুত উপকার লাভ করেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পরীক্ষা যে মানুষ ভুল পথে, বিপথে চলে যান কি না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, সেগুলো স্পষ্ট কোরআন হাদিসে রয়েছে। শুধুমাত্র সেগুলোর পথেই যেন আমরা পরিচালিত হই, সেই তৌফিক দান করুন।